परं नित्यम् अजोऽपि चाव्ययोऽपि सन् आविर्भूतं जगत्त्रातुं रामो कृष्णो नमाम्यहम्। वसुदेवसुतं देवं कंसो चाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রী ভগবান গীতায় বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূমা তে সঙ্গস্ত কর্মণি। শ্রী ভগবান বলছেন, শুধুমাত্র কর্তব্য কর্মেই তোমার অধিকার অর্জুন, কর্মফলে নয়। তাই কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা করো না। আবার বলছেন, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তাই বলে আবার যেন কর্মে অনাসক্তি না হয়। সাধারণত আমাদের সকল কর্মের একটা আশা, একটা আকাঙ্ক্ষা থাকে। অনাকাঙ্ক্ষিতভাবে, অনাসক্তভাবে আমরা কোনো কাজ করতে পারি না। চাষি মাঠে চাষ দেয় ভালো ফসল পাবার আকাঙ্ক্ষায়, বণিক বাণিজ্য করে, ব্যবসায়ী ব্যবসা করে লাভবান হবার আকাঙ্ক্ষায়। কিন্তু ভগবান বলছেন, না, তা নয়। আকাঙ্ক্ষা না করে কাজের জন্য কাজ করতে, অনাকাঙ্ক্ষিতভাবে কাজ করতে। কিন্তু কেন আমরা কাজ করব আর ফলাকাঙ্ক্ষা করব না? এ আবার কেমন কথা? গীতায় কেন এমন কথা ভগবান বললেন? আমরা যদি একটু ভাবি, আমরা দেখব, ধরুন আপনি যে আশা ফলাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন, সে আকাঙ্ক্ষা যে ফলপ্রসূ হবেই তার কোনো কথা নেই। চাষারা কত পরিশ্রম করে জমিতে চাষ দেয়, বীজ বপন করে, ফসলের তদবির করে। এই ফসলকে ঘিরে তার কত আশা, কত আকাঙ্ক্ষা। কিন্তু যখন অনাবৃষ্টি, অকাল বর্ষণ, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ফসল নষ্ট হয়ে যায়, তখন কত দুঃখ, কত কষ্ট। বলে, আশায় মরে চাষা। কেন মরে? কেন দুঃখ পায়? কেন কষ্ট পায়? কারণ তার ফলের আশা, আকাঙ্ক্ষা। এই আশা আকাঙ্ক্ষা যত দুঃখের কারণ। তাই মধুসূদন লিখছেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। এখন প্রশ্ন হলো, ফলের আকাঙ্ক্ষাই যেখানে নেই, সে কাজ করে কি করব? ভগবান একেই বলছে, কর্ম না করাতে অনাসক্তি। অর্জুন, তোমাকে বলছি, তুমি কর্ম করো, কিন্তু ফলাকাঙ্ক্ষা করো না। তাই বলে ফলাকাঙ্ক্ষা করবে না বলে কাজ করে কি করব এই ভেবে কর্ম ত্যাগ করা উচিত নয়। কোনো কর্মই ত্যাগ করা উচিত নয়। না, যদি আমরা কর্ম করি তাহলে তো আমাদের শরীরযাত্রা নির্বাহ হবে না। আমরা বাঁচব কীভাবে? আমাদের চলবে কীভাবে? কাজ ছাড়া তো আমরা থাকতেই পারবো না। আপনি পারবেন কি? তাহলে আমরা দেখছি যে ফলাকাঙ্ক্ষা নিয়ে কাজ করলে এবং আকাঙ্ক্ষাযুক্ত কৃতকর্ম করলে যে ফলপ্রসূ হবেই তা নয়। ফলপ্রসূ না হলে তা থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা হবে।
আমরা পড়েছি না, এসেছো বন্ধু তোমার কথাই জাগছিল ভাই প্রাণে, কাল রাতে মোর মই পড়ে গেছে ক্ষেত ভরা পাকা ধানে। এ আর কিছু নয়, ফলাকাঙ্ক্ষার দুঃখ। কিন্তু আমরা যদি ভাবি কাজ ছাড়া তো থাকা সম্ভব নয়, কাজ ছাড়া তো শরীর নির্বাহ হবে না, তাই আমি কাজ করব। কেবলমাত্র কাজ করার জন্য, শরীর নির্বাহ করার জন্য, তাহলেতেই আশার পরিপূর্ণতা না প্রাপ্তির দুঃখ, হতাশা আমাদেরকে ছেয়ে ফেলতে পারবে না। আর যদি বয়বৃদ্ধের মতো মনে প্রাণে বলতে পারি আমি আর কি করব, তাই আমি আমার যা করার করেছি, তিনিই ফল দেওয়ার মালিক। যদি মর্মে মর্মে এ সত্য উপলব্ধি করতে পারি, ঈশ্বর নির্ভর হতে পারি, তাকে সমস্ত কর্মের ফল সমর্পণ করতে পারি, তাহলে তাও নিষ্কাম কর্ম, ফলাসক্তি ত্যাগ, তার পদপদ্মে সব সমর্পণ করে দেওয়াও নিষ্কাম কর্ম। তাই ঠাকুর বলছেন, সব তার পাদপদ্মে সমর্পণ করে দাও, তাকে বকলমা দাও, আম মুক্তারি দাও, তিনি যা ভালো বোঝেন করবেন। বড় লোকের ওপর ভার দিলে আর ভয় থাকে না।